এই জনের কাছে লস রিকভার করে দিবার লাগে গেছিলাম। তারপর ওদের ডলার দিলে কি করতো, ওরা বলক মেরে দিত। করার পরে তো আমি বলছিলাম আমি লস রিকভার করে দিবার লাগে। তো আপনি বলছিলেন যে তুমি শিখো, শিখলে তুমি নিজে নিজেই লস রিকভার করতে পারো। মানে সকলে রিকভার করে দিতে বলে রাজি হইছে, তো টাকা দিতাম। তো আপনি বলছেন আমি রিকভার করে দিতাম না, তুমি শিখো যে তুমি নিজে নিজে রিকভার করবা, তার জন্য মানে বিশ্বাস হইল আর কি যে না, টাকা দিয়ে আগে শিখতে হইব তারপর। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? সবাই কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ভাই আলহামদুলিল্লাহ, আমাদের দেখতে দেখতে প্রায় কোর্সটা শেষের দিকে, ঠিক আছে। তো আমার প্রতিবারের মতো একটা রিভিউ ক্লাস থাকে। তো রিভিউ ক্লাসের মধ্যে অনেকের, বেশ করে যারা কোর্সে অ্যাটেন্ড করে না বা তারা অনেকে প্রশ্ন করে যে ক্লাসে কি হয় না হয়, এই জন্য just তাদের জন্য রিভিউ ক্লাস দেওয়া হয়। তো রিভিউ ক্লাসটা হচ্ছে একটা মেমোরি। তো আমরা ধরেন আজকে তো সবাই তো আবার বিদায় নিয়ে নিব। তো এই যে আমাদের দীর্ঘ একটা জার্নি, সবাই একসাথে ছিলাম, অনেক গল্প গুজব হয়েছে, অনেক কিছু হয়েছে, জাস্ট এই মেমোরি রাখার জন্য একটা ক্লাস রাখা হয়, রিভিউ ক্লাস। তো এই জায়গার মধ্যে ধরেন অনেকের অনেক ওপিনিয়ন গুলা শেয়ার করে। অনেকে আছে দেখা যায় যে অনেকের মনে করেন বিভিন্ন ভুল ভ্রান্তি গুলা এই জায়গায় শেয়ার করে, যারা নতুন আসতে চায় তাদের তাদের অনেক হেল্প হয় আর কি, ঠিক আছে। এই জন্যই ক্লাসটা নেওয়া হয় আর কি। আর একটা কথা হচ্ছে ভাই, বিদায় সব জায়গাতে নেওয়া দরকার, কারণ মানুষ তার দাম বুঝতে গেলে স্থান ত্যাগ করতে হবে। আপনি এতদিন আমার কাছে ছিলেন, আপনার এই কয়জন ঘোরাফেরা করছেন, তো আপনাদের মেমোরিতে নলেজটা অতটুকু হয়েছে যে আপনারা এই কয়জন ট্রেডিং করেন। কিন্তু আজকের পরে তো যখন আপনারা ফিল্ডে নামবেন, তখন দেখবেন যে কত মানুষ ট্রেডিং করতেছে, কত দেশে ট্রেডিং করতেছে। দেন আস্তে আস্তে আপনার ব্রেনটাও শার্প হইব, আপনার ভিতরে আরো প্রশান্তি বাড়বো, এবং এই কাজের মধ্যে একটা আগ্রহ হতে পারবেন। কথা বুঝতে পারছেন? জাস্ট এই জন্যই রিভিউ ক্লাস গুলো নেওয়া হয়। তো সাব্বির ভাই বলেন, যেহেতু আপনি আমার এলাকার, সাব্বির ভাই বলেন, আমরা এটা আপনার ওপিনিয়ন গুলো শুনি। ট্রেডিং এর বিষয় বলতে গেলে আসলে এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। বিশেষ করে বাইনারি ফরেক্স কোনোটাই ধারণা ছিল না। তো এটা আমার আসলে কৌতূহল যে আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে, বা এটার আসলে মূলত কাজটা কিভাবে হয়, এটা আমার জানা এবং শেখা। তো আলহামদুলিল্লাহ, আমি এই আপনার কাছে যতদিন কোর্স করলাম সবগুলা ক্লাসের মানে মোটামুটি অনেক কিছু জানতে পারছি, যেটা আমার আগে অনেক কিছু জানা ছিল না, যে কিভাবে কোথায় এন্ট্রি নিতে হয় বা কোথায় কি। তো আলহামদুলিল্লাহ, বলতে গেলে বাইনারি বিষয় এখন মোটামুটি কম বেশি যতটুকু জানি, আলহামদুলিল্লাহ ভালো। এখন দেখা যাক সামনে কি হয়। আর নতুনদের বলতে গেলে বলবো যে অনেকে দেখা গেছে যে এই ট্রেডিং বিষয়টা আসলে লোভ, বা মানে এখানে আসলে অনেক টাকা ইনকাম করা যায়, অনেকে এগুলা মানুষের থেকে দেখে পরিপূর্ণভাবে না শিখা বা না যায় না ডিপোজিট করে, পরে দেখা গেছে অনেকে লস খায় বা ইয়া হয়। তো নতুনদের বলবো যে আসলে আপনারা শিখেন যেখান থেকে পারেন, যার থেকে পারেন। ইউটিউব আছে, ফেসবুক আছে, যদি আপনাদের কাছের ভাইয়েরা থাকে বা যে ভালো বুঝায় জানে, যে কোনো একজন মেন্টরের কাছে আগে শিখেন। কারণ শিখার আসলে অনেক মূল্যায়ন আছে। আমি আমার লাইফে আমি দেখছি যে আমি এই পর্যন্ত আমি যত কিছু আমি কোর্স করছি না কেন, এই যে কম্পিউটার কোর্স বলেন, ইংলিশ কোর্স বলেন, ডিজিটাল মার্কেটিং কোর্স বলেন, তো কোনো কিছু আসলে বৃথা যায় নাই। প্রত্যেকটা কোর্সের আমি 2 দিন পরে হোক বা 6 মাস পরে হোক, এটার আমি ফলাফল আমি পাইছি, হয়তোবা তাৎক্ষণিক পাই নাই। তো হয়তোবা ট্রেডিং এরিয়াটা দেখা যাক কি হয়। তো আশা করি ইনশাল্লাহ পূর্বের থেকে ভালো কিছু হবে আশা করি। তো নতুনদের উদ্দেশ্যের কথা একটাই, ভাই শিখেন, ভাই মনোযোগ দিয়ে যেভাবে পারেন শিখেন। মেন কথা হচ্ছে আপনি আপনি কারো সিগন্যাল নেওয়া লাগবো নাকি নিজে নিজেই পারবেন? সিগন্যাল আসলে মানে নিজের যোগ্যতায় কিছু না করতে পারলে আসলে অন্যের
উপর মানে নির্ভরশীলতা করা ঠিক না। ঠিক আছে, অন্যজন সিগন্যাল কয়দিন দিবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তো ওইটা তো আসলে নিজের কোনো কিছু শিখা হইলো না। ঠিক আছে, তো আশা করি সিগন্যাল কারো নেওয়া লাগবে না। রাকিব ভাই, রাকিব স্যার, রাকিব ভাই একজন টিচার আছে একই স্কুলের। জি ভাই, আপনি একটু বলেন, আমরা একটু শুনি আপনার opinion। আসলে এই সেক্টরে আসতে হইলে সবার আগে যে বিষয়টা সেটা হচ্ছে আগে শিখতে হবে ভালো করে। শেখার কোনো বিকল্প নেই। যে কোনো কাজ করার পূর্বে অবশ্যই সেই কাজ সম্পর্কে অবশ্যই তাকে ভালোভাবে শিখতে হবে। আর এই ট্রেডিং এ আসার ক্ষেত্রে শেখার কোনো বিকল্প নেই। অনেকে আছে দেখা যায় যে সিগন্যালের পিছনে দৌড়ায়। আসলে সিগন্যালের পিছনে দৌড়ানো মানে অন্যের উপর নির্ভরশীল থাকা। সিগন্যাল যতক্ষণ সে প্রোভাইড করবে ততক্ষণ সে মার্কেটে টিকবে। সিগন্যাল যে কখনো যে পাবে না তখন সে আর এই সেক্টরে টিকতে পারবে না। আর এই জন্য নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা একজন ভালো মেন্টর সিলেক্ট করেন, তার কাছ থেকে শিখেন, শিখে এরপরে মার্কেটে আসেন এবং হুম, বলেন। মার্কেটে টিকতে হলে অবশ্যই প্র্যাকটিসের বিকল্প নেই। রাকিব ভাই জানি কবে থেকে জানি ট্রেডিং নিয়ে ঘাটাঘাটি করতেছেন। আমি আসলে ট্রেডিং নিয়ে অনেক আগে থেকে ঘাটাঘাটি করি, কিন্তু আসলে যে কোন সেক্টরটা ভালো হবে, কোনগুলো মানে কোন দিকে যাব, ফরেক্স না বাইনারি, আর মেন্টরের একটু ইয়া ছিল, কারণ বর্তমানে তো অনলাইনে মানে বিশ্বাস করা খুবই মুশকিল। মানে আমার এখানে তো আসলে আপনার কিভাবে জানি মানে পাইছি কিভাবে ওটা আমার সঠিক মনে নাই, কিন্তু আপনার লাগে আমার লাগে ফেসবুকে কিভাবে জানি অ্যাড হয়ে গেছে। ও আচ্ছা, তারপর আপনার আপনার 1 বছর, হ্যাঁ, আপনার প্রায় 1 বছরের বেশি হয়েছে যে আপনার ভিডিও আমার সামনে আসে, আমি দেখি, কিন্তু নানান ব্যস্ততার কারণে আবার অনেক সময় দেখা গেছে যে আসলে আমি এই সেক্টরে আমার মানে হইবে কি হইবে না এই সন্দেহের ভিতরেও গেছে আরো প্রায় 6 মাস। এরপরে আপনার বিভিন্ন ধরনের ভিডিও আছে আরো, যেগুলো ও- ওগুলো দেখি আসলে এই সেক্টরে আসলে আসা, যে না আমরাও চেষ্টা করলে আসলে চেষ্টার কোনো ইয়া নাই, চেষ্টা করলে অবশ্যই পারা যায়। এরপর জায়গায় থেকে হ্যাঁ, এরপরে বলেন। আপনার সাথে যোগাযোগ করলাম, তার মাধ্যমেই আপনাকে পাওয়া। এখন কি মনে হয়, পারবেন তো নাকি না কারো সিগন্যাল কপি করতে হইব? না, আমি সিগন্যাল কপি করবো না বিধাই তো আসলে এত চেষ্টা, না হলে তো। আর আমি চাই যে আসলে আহ, যে আসলে সিগন্যাল কপি বললামই তো, আসলে কপি করাটাই খুব খারাপ। কপি জিনিসটা আমি এমনিতেই অপছন্দ করি সবসময়। কারণ কপি মানে করাই মানে অন্যের উপর নির্ভরশীল থাকা। কেন আমি অন্যের উপর নির্ভরশীল থাকবো? আমার শিখতে হয়তো আহ 1 বছর, বা আমার ভালো করে শিখতে নিলে আরো 2 বছর সময় লাগুক। মান যে থাকেন, শামীম বলেন। শামীম তো আমার কাছে আইলেন প্রথম, মেসেজ দিলেন, টাকা হুট করে পাঠায় দিলেন, কি বুঝা পারেন আল্লাহ জানে। শামীম বলেন, একটু শুনি আপনার না না ভাই, story। আমি হুট করে টাকা পাঠাই নাই। আমি বুঝতে পারেন না? বিগত অনেক দিন, মেবি 6-7 মাস, 1 বছরের উপরেই আর কি আপনারে ফলো করতেছি, আপনার কয়েকগুলা ভিডিও দেখতেছি বা দেখি আর কি, অনেকগুলা ভিডিও দেখছি। আমি প্রথমে আর কি এক জায়গায় কোর্স কিনছিলাম, ওইখানে আমি মানে কি কারণে কিনছিলাম আমি নিজে বলতে পারি নাই, বাট একজন বললো কোর্স কিনলাম, তো ওইখানে আমি বুঝতে পারছি, তবে ক্লিয়ার বুঝতে পারি নাই। পরবর্তীতে আমি যেহেতু আপনারা ফলো করি, বাস আপনার থেকে অনেকগুলা ভিডিও দেখলাম, আপনার দেখার পরে দেখলাম যে মোটামুটি মাশাআল্লাহ ভালোই বোঝান। তো সেই ক্ষেত্রে আমি বলি যে আপনার সাথে যোগাযোগ করে দেখি কি আসে এই বিষয়ে। তো পরবর্তীতে আপনার থেকে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই শিখতে পারছে। তবে আমি বলবো নতুনদের জন্য আমি এটাই বলবো যে শেখার কোনো বিকল্প নেই, মানে এই সেক্টরে আসতে হলে আগে শিখতে হবে, কেননা না শিখে আসলে ডিপোজিট করলে বা এই সেক্টরে কারো সিগন্যাল নিলে বেশি দিন টিকে থাকা সম্ভব না, এটা কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, যাক, এখন সময় দিয়ে কি বুঝছেন যে নিজে নিজে পারবেন তো? ইনশাল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আপনার দোয়া থাকলে পারবো ভাই।
আচ্ছা, আমি কি মনে হয় পারবেন তো, নাকি না সিগন্যাল কপি করতে হবে কারণ? না ভাই, সিগন্যাল কপি করতে হবে না ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। কাইয়ুম ভাই, কাইয়ুম ভাই তাকে ফরেক্সে ছিলেন। ফরেক্স একটা ভুলের কারণে উনি কিন্তু ফরেক্সে লস করছে এমন না, উনি কিন্তু ফরেক্সে ভালো একজন ট্রেডার। উনি একটা মিসড আন্ডারস্ট্যান্ডিং এর কারণে উনি মনে করেন বিশাল একটা ধরা খেয়েছে। আমার হয়েছে, আমি তো অনলাইনের সাথে অনেকদিন ধরে যুক্ত আর কি। ওই 2019 সাল থেকে হুম। 3-4 বছরের মতো অনলাইনে এই যে ফাইবারে কাজ করছি। ফাইবারে কাজ করার পর ওইখানে টিম ছিল, ওরা অনেকে এখনো আছে, কিন্তু আমি আমার ব্যস্ততার কারণে ওইটা আর কন্টিনিউ করতে পারি নাই। তো আস্তে ধীরে এই যে ফরেক্সে মুভ করলাম। ফরেক্সে এক জ্বরে তো মনে করেন যে সব পাল্টে গেল। এখন মনে করেন যে আপনারা অনেকদিন ধরে ফলো করি, ফরেক্সে যখন ছিলাম তখন থেকে ইউটিউবে টুকটাক ভিডিও আসে সামনে, এগুলা দেখতাম আর কি। তা এইটাও ট্রেডিং সাইট, ওইটাও ট্রেডিং সাইট, যে কারণে এই ফলো করা হয়। আস্তে ধীরে মনে করেন যে আপনার ইয়াগুলা ভালো লাগছে, আপনি যেগুলা ইউটিউবে দেন এইগুলা মোটামুটি মার্কেটের সাথে কাজ করে, ভালো লাগে, যে কারণে আপনার সাথে যোগাযোগের পর আবার অনেকদিন ডিসকানেক্ট ছিলাম, আবার যুক্ত হইলাম। যুক্ত হওয়ার পর কোর্স করলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটাই ইজি লাগতেছে। মার্কেটের স্ট্রাকচার প্লাস মানে এন্ট্রি কিভাবে নেওয়া যায় বা কিভাবে নিলে উইন হবে, এগুলো মোটামুটি ভালোই শিখতে পারছি। এখন হয়তো বা কন্টিনিউ করলে, আরো কিছু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে, এই আর কি। আর নতুন যারা আছে তারা তো শেখার কোনো বিকল্প নাই। না শিখা কেউ যদি ট্রেডিং এ আসে, আমি মনে করি সে টিকতে পারবে না। কপি করে কোনো সময় কোনো কিছু হয় না, বা অন্যের উপর ভরসা করে বেশি দূর আগানো যায় না। যে কারণে আমি মনে করি যে সবার শিখা উচিত। ডিপোজিট করার আগে অন্তত মানে অনেকগুলা নলেজ বা একাধিক নলেজ একসাথে নিয়ে মার্কেটে তারপরে আসা উচিত। না না হইলে এই ডিপোজিট রাখতে পারবে না। যতই ডিপোজিট করো এবং যত ডলার ডিপোজিট করো, একসময় সব মার্কেটে নিয়ে নেবে। সিগন্যাল কপি করতে হবে না, নিজে নিজে পারবেন। না ভাই, আর কারো সিগন্যাল লাগবে না, ইনশাল্লাহ নিজে নিজেই পারবে না। হ্যাঁ ভাই, শান্ত ছোট, আমি বড় আর কি। ঠিক আছে, একটু ছোট ভাই থেকে শুনি, একটু বলেন আপনার ট্রেডিং এর এক্সপিরিয়েন্স। আমার সিগন্যাল কপি করা এগুলো আরো বিরক্ত লাগে, এগুলো আমার একদম ভালো লাগে না। আরেকজনের ইয়া বা ইয়া করছে, আমি করছি করি না এরকম কোনো কথা নেই, করে দেখি যে লস হইতাছে, আমার ওইখান থেকে আমি নিজ ইচ্ছে গ্রুপ থেকে বেরিয়ে গেছি, কি দরকার। তারপর আস্তে আস্তে আমি নিজে করছি, আমি হয়তো বা কেউ জানে না, আমি অনেকদিনই আছি আর কি, প্রায় বছর খানিক হইব আমি এখানে। শামীমের আগে কি আপনি ট্রেনিং এসেছেন? হ্যাঁ হ্যাঁ, ও, আমি আপনি হয়তো কি আমার শামীমের পরামর্শ দিয়েছেন না? হ্যাঁ, হ্যাঁ। এতে পরামর্শ দিছে, তো আমি ঢুকছি, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করছি, হয়তো অনেক কিছু জানি হুনি, আমি এটা নিয়ে বইও কিনছি। আপনি যা যা শিখেছেন সবকিছু বইতে আছে, কিন্তু এটা কেমনে কাজ করবো, কি হইব, কেমনে আসে বিষয় এটা না। বইতে সিম্পল ভাবে সবকিছু আছে, মানে আপনি কোশ্চেন সবকিছু মিলা দিতেছে, তা আমার অনেকটা সহজই লাগতেছে। আমি বেশিরভাগ ক্লাসে চুপ থাকতাম, বুঝতাম বিষয়টা, আসলে বুঝতাম আমি কেমনে কি হয়, তারপর আমি বইয়ের সাথে মিলে দেখতাম, দেখি না সব ঠিকঠাকই আছে। এবার হচ্ছে আমাদের মাসুদ। ভালো হয়ে যাও মাসুদ। ভাই আমি প্রথম যেবার ট্রেডিং এ ছিলাম নতুন একদম, তখন আমি সিগন্যাল লইতাম আর কি আরেকজনের থেকে। তো সিগন্যাল লইয়া যদি একদিন লাভ হইলে বা 2 দিন লাভ হইলে পরে তা লস খায় একদম ব্যালেন্স জিরো করে লি। তা করতে করতে প্রায় এমন ওই 2-3 লাখ মাইর খেয়ে লিছি। তারপর এই জনের কাছে লস রিকভার করে দিবার লাগে গেছিলাম। তারপর ওদের ডলার দিলে কি করতো, ওরা বলক মেরে দিত। ও, তারপর আমার লাস্টে মানে টাকা নাই বললেই চলে, আমার তার 1 লাখ টাকা ছিল। তো তারপর আপনার টিকটক দেখতাম, তো তারপর আপনার লোকের যোগাযোগ হইলো। যোগাযোগ করার পরে তো আপনি বলছিলাম আমি লস রিকভার করে দিই বলে। তো আপনি বলছিলেন যে তুমি শিখো, শিখলে তুমি নিজে নিজে লস রিকভার করতে পারো। তো আমি তারপর কোর্স নিলাম, তারপর শিখলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো।
আচ্ছা, এখন আর কারো মানে সিগন্যাল নেওয়া লাগবে না কি। তুমি যে এত টাকা মারা খাইছো মানে মাইসের দিয়া, তুমি যে আমার টাকাটা পাঠাইলা, তোমার কি একটু ভয় লাগলো না যে হ্যাঁ যে টাকা মারি তো? বুঝো নাই? যদি আমি টাকা মারি দিতাম, এটা ভয় লাগে না তোমার? না ভাই, বিশ্বাসটা হইলে গিয়ে সবচেয়ে বড় আর কি। তুমি আমার কি দেখে বিশ্বাস করো? তোমার লাগে আমি আগে আগে পরে কোনো কথা কইনি। এই জায়গায় যারা ছিল তার লগে আমার অনেক কথা হয়েছে, তারপরে তারা এডমিশন নিছে। তুমি আমার লগে ফোন দিলে, আমি বললাম না আমি রিকভার করতে পারবো না, যদি কোর্স করতে চাও করতে পারো। তুমি ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, আমি বিকাশ নাম্বার। হুট করে টাকা পাঠিয়ে দিলা, তো কোনো কিছু জিগাইলাও না, কিছু না, টাকা পাঠিয়ে দিলা। তখন কি মনে হইলো এটা খাই দিতে হয়? না কেন, মূল কথা হইলে কি, মানে সকলে রিকভার করে দিতে বলে রাজি হইছে, তো টাকা দিতাম। তো আপনি বলছেন আমি রিকভার করে দিতাম না, তুমি শিখো যে তুমি নিজে নিজে রিকভার করবা, তার জন্য মানে বিশ্বাস হইল আর কি যে না, টাকা দিয়ে আগে শিখতে হইব তারপর। বুঝতে পারছি। আচ্ছা, আমি তো একটা জিনিস জিজ্ঞাসা, হ্যাঁ তো সমস্যা নাই। তুমি এই যে কয়েকদিন আগে জানি কয় হাজার কত ডলার উঠে দিলা, 1,000 কত জানি? জি ভাই, বা- $1200 উঠে দিছিলাম। বা- $155 কত ডলার দিয়ে করছিলা? $155 কত দিনে? বা 11 দিন 12 দিন। যাক আলহামদুলিল্লাহ ভাই, আমাদের তো দেখতে দেখতে কোর্সও শেষ হয়ে গেল। দেন আপনাদের ওপিনিয়ন গুলো শুনলাম, যে আপনারা সবাই অ্যাক্টিভ ছিলেন, রাত নাই দিন নেই, আমি যখনই বলছি তখনই আপনারা অ্যাক্টিভ ছিলেন, আমার কথাবার্তা শুনছেন। আসলে কি দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের নিয়ন্ত্রণ করা। দেখেন পুলিশ আনসার যত কিছু দেখতেছেন, সবাইরে কিন্তু এত চাকরি বাকরি নিয়োগ একমাত্র মানুষের নিয়ন্ত্রণ করা। কারণ মানুষ কিন্তু নিয়ন্ত্রণ হয় না, মানুষ হচ্ছে নিয়ন্ত্রণ বাইরে। দেখেন আপনি মসজিদের ওয়াজ নসিহত যত কিছু দেখেন, সবারই কিন্তু একটাই উদ্দেশ্য যে মানুষ ঠিক হয়ে যাক, মানুষ নিয়ন্ত্রণ হোক, মানুষ মানুক। যাক আলহামদুলিল্লাহ, আপনার ওদিক দিয়ে যে আমার মাইনা গেছেন, এটা আল্লাহ কাছে লাখ কোটি শুকরিয়া, আপনাকে ধন্যবাদ। এই কোর্সের মধ্যে আমি অনেক সময় একটু রাগান্বিত হয়েছি, চিল্লাচিল্লি করছি, পার্সোনাল মানুষের সাথে একটু মনোমালিন্য হয়েছে। সো আমার এই ব্যাপারগুলো কেউ সিরিয়াস ভাবে নিয়েন না, ক্ষমা দৃষ্টিতে দেখেন, ঠিক আছে? আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কোনো কারণে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি এজ এ ভাই মেন্টর হিসেবে কোনো ছিলাম না, আমি ছিলাম আপনাদের ভাই হিসেবে। আমি আমার স্যারও দাবি করি না, আমি মেন্টরও দাবি করি না। আমি মনে করি আপনারা আমার ফ্যামিলি মেম্বার্স, আমি আপনাকে ভাই। যারা বড় আছেন তারা তারা আমার সিনিয়র, আর যারা আমার ছোট আছেন আমার জুনিয়র। জাস্ট আমি একটা ফ্যামিলি মনে করি। এই হিসাবে আপনার দুষ্টামি করছি, ফাইজলামি করছি, আড্ডা দিছি, ব্যাস এতটুকুই। এর বাইরে আর কিছুই না, ঠিক আছে? আফসার মতো আসলে আমি মনে করি না কিছু, কারণ যে শিখায় সে বিভিন্ন ভাবে শিখানোর ক্ষেত্রে বিভিন্ন ভাবে শাসন করবে, বা বিভিন্ন কথা এটা তো বলবে। এটা এগুলো তো আসলে অফলাইনে হয়, কিন্তু অনলাইনের হ্যাঁ, মধ্যে এই জন্য আমার কথা হচ্ছে, যে যে সেক্টরে আছেন আল্লাহর উপরে ভরসা রাখবেন, আর কোনো নির্দিষ্ট কোনো জিনিস চাইবেন না। আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, দেখবেন আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করে দিব আপনার কল্পনার বাইরে। মানে এটা আপনি ভাবেনও নাই যে এটা আপনার দ্বারা হইব, আপনি এই সময়টা পেয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? তো জাস্ট একটু ধৈর্য ধরতে হইব এবং আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক আছে? তো ভাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।